আগেই মধ্যবিত্ত এবং গরিবদের জন্য দারুণ সুখবর দিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পুজোর আগে দাম কমতে চলেছে প্রচুর নিত্য প্রয়োজনীয় জিনিসে, এবং কিছু কিছু জিনিস রয়েছে যেগুলোর দাম বাড়তে চলেছে। তো কোন কোন দ্রব্যের দাম বাড়ছে এবং কোন কোন দ্রব্যের দাম কমছে সেগুলো পুঙ্খানুপুঙ্খভাবে আপনাদের এই ভিডিওতে জানিয়ে দেব, সেজন্য ভিডিওটি সম্পূর্ণ দেখব। মোদির ঘোষণার এক মাসও হয়নি, তার আগে বদলে গেল দেশের কর কাঠামো। 4 স্তরের কর ব্যবস্থা সরল হলো অপেক্ষাকৃত। এবার থেকে থাকবে শুধুমাত্র 2 স্তরের কর কাঠামো। এই মুহূর্তে ভারতে দ্রব্যাদির ওপরে মোট 4টি ভাগে জিএসটি কার্যকর হয়। একটা হচ্ছে 5%, 12%, 18% এবং 28%। বুধবার সন্ধ্যায় জানা গেল যে জিএসটি কাউন্সিল 5% এবং 18% দ্বিস্তরীয় হার কাঠামো অনুমোদন করেছে, যা আগামী 22শে সেপ্টেম্বর থেকে পুরো দেশ জুড়ে কার্যকরী হতে চলেছে। তো সেক্ষেত্রে কোন কোন দ্রব্যের দাম কমতে চলেছে এবং কোন কোন দ্রব্যের দাম বাড়তে চলেছে। তো নয়া জিএসটি ব্যবস্থাতে নিত্য প্রয়োজনীয় দুধ, পনির, পরোটা, পিৎজা, রুটি, খাকরা এবং রুটিতে জিএসটি লাগবে না বলে খবর সূত্রে। এর আগে এই সমস্ত দ্রব্যের উপরে 5% জিএসটি স্ল্যাব প্রযোজ্য ছিল। একই সঙ্গে জানা গিয়েছে যে ঘি, মাখন, পনির, জ্যাম, সস, স্যুপ, পাস্তা, নোনতা এবং মিষ্টান্নর ওপরে এবার থেকে লাগু হবে 5% কর স্ল্যাব। অর্থাৎ এই সমস্ত দ্রব্যে আগে 12% কর ছিল, সেখান থেকে কমিয়ে 5% করা হলো, অর্থাৎ প্রায় 7% দাম কমতে চলেছে। যেগুলো কিছু কিছুর মধ্যে 12% এবং কিছু কিছুর মধ্যে 18% কর ছিল। এছাড়া বাদাম, পেস্তা এবং কাজু বাদামের মতন শুকনো ফল, খেজুর এবং সাইট্রাস ফলের ওপরেও ধার্য হবে 5%-এর কর হার। জেলি, মাশরুম, ভুজিয়া, নারকেলের জল এসবের ওপর থেকে জিএসটি 12% থেকে নেমে হচ্ছে 5%। এছাড়া ব্যক্তিগত যেমন চুলের তেল, শ্যাম্পু, টুথপেস্ট, টয়লেট সোপ, ব্রাশ, শেভিং ক্রিম এর উপরে 18% থেকে 5% কর ধার্য করা হয়েছে। এছাড়া পড়াশোনার ওপরেও এখন খরচ আরও কমবে। এবং যারা নোটবুক, পেন্সিল, শার্পনার এবং ইরেজারের মতন যে সমস্ত স্টেশনারি জিনিসপত্র রয়েছে সেগুলোর দামও কম হবে। এছাড়া নোটবুক, পেন্সিল, শার্পনার, গ্লোব, ম্যাপ চার্ট, খাতা, ইরেজার সমস্ত কিছু করমুক্ত করা হয়েছে। পাশাপাশি খেলনা, ক্রীড়া সামগ্রী, হস্তশিল্প এবং বাঁশ বা বেত দিয়ে তৈরি আসবাবপত্র সস্তা হতে চলেছে। স্বাস্থ্যক্ষেত্রেও কিন্তু ব্যাপক চেঞ্জেস লক্ষ্য করা যাচ্ছে। থার্মোমিটার, সমস্ত ডায়াগনস্টিক কিট, গ্লুকোমিটার, টেস্ট স্ট্রিপের ওপর থেকে জিএসটি 12% থেকে নেমে ধার্য হবে 5%। জীবন রক্ষাকারী ওষুধ যেমন অ্যাগালসিডেস বিটা, ওনাসেমনোজিন, ডারাটুমুমাব এবং অ্যালেকটেনিভ এখন থেকে পুরোপুরিভাবে করমুক্ত করা হয়েছে। এই সমস্ত ওষুধের ক্ষেত্রে আগে 5% থেকে 12% পর্যন্ত কর ছিল, সেগুলোকে সম্পূর্ণভাবে করমুক্ত করা হয়েছে। এছাড়া পরিবহন এবং আবাসক ক্ষেত্রেও কিন্তু ব্যাপক খরচা লক্ষ্য করা যাচ্ছে। সিমেন্ট এবার থেকে 28% থেকে নেমে 18% স্ল্যাবে চলে এসছে। ট্র্যাক্টর, সাইকেল এবং 350 সিসির কম মোটর বাইক, ছোট গাড়ি, পেট্রোলের ক্ষেত্রে 1200 সিসি এবং ডিজেলের ক্ষেত্রে 1500 সিসি এবং দৈর্ঘ্যে 4 মিটারের কম, বৈদ্যুতিক এবং হাইব্রিড যানবাহন এবং অ্যাম্বুলেন্সের ওপরে কর হ্রাস করা হবে। মার্বেল, গ্রানাইট ব্লক এবং ফসলসের অবশিষ্টাংশ থেকে তৈরি পার্টিকেল বোর্ডের মতন পরিবেশ বান্ধব নির্মাণ সামগ্রীর ওপরেও মাত্র 5% কর প্রযোজ্য হতে চলেছে। এছাড়া এয়ার কন্ডিশনার, টিভি, এলইডি অথবা এলসিডি, ডিশ ওয়াশিং মেশিন এর উপরে 18%-এর বদলে এবার থেকে প্রযোজ্য হবে মাত্র 28% জিএসটি স্ল্যাব। তো কোন কোন দ্রব্যের দাম বাড়ছে? তামাক এবং ক্ষতিকারক পণ্য, পান মশলা, গুটখা, চিবানো তামাক এবং সিগারেটের দাম বাড়বে নয়া কর কাঠামোয়। নয়া কর ব্যবস্থায় এই সমস্ত দ্রব্যের উপরে 28% থেকে বাড়িয়ে 40% জিএসটি প্রযোজ্য হবে বলে খবর সূত্রে। এছাড়া কার্বোনেটেড কোমল পানীয়, সফট ড্রিঙ্কস, এছাড়া ক্যাফিনেটেড পানীয় এবং ফল ভিত্তিক যে সমস্ত ফিজি পানীয় রয়েছে সেই সমস্ত ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হতে চলেছে বলে সূত্রের খবর। এছাড়া বিলাসবহুল পণ্য মানে 1200 সিসির ওপরে পেট্রোল কার এবং 1500 সিসির বেশি যদি ডিজেল কার থাকে সেই সমস্ত এইচইউভি বা বড় গাড়ি এবং 350 সিসির বেশি মোটরসাইকেল, ব্যক্তিগত বিমান, এমনকি রিভলভার এবং পিস্তলের ওপরে নয়া কর ব্যবস্থায় 40% জিএসটি
প্রযোজ্য হবে। যদিও 1200 সিসির ওপরে যে পেট্রোলের গাড়িগুলো রয়েছে অথবা 1500 সিসির ওপরে যে ডিজেলের গাড়িগুলো রয়েছে, যেখানে কিন্তু বর্তমানে টোটাল যে কর হয় সেটা জিএসটি এবং সেস মিলিয়ে প্রায় 45% পর্যন্ত। তো সেখান থেকে কমিয়ে যদি 40%ও করা হয় তো সেক্ষেত্রেও কিন্তু এই সমস্ত গাড়ির দাম 3 থেকে 4% পর্যন্ত কমবে। এছাড়া মূল্যবৃদ্ধির তালিকাতে রয়েছে কয়লা, রয়েছে লিগনাইট এবং পিটের ওপরে 5%-এর পরিবর্তে 12% জিএসটি আরোপ করা হবে। ডিজেলের সঙ্গে মিশ্রিত নয় এমন বায়োডিজেলের উপরে 12% থেকে বৃদ্ধি পেয়ে 18%-এর স্ল্যাব প্রযোজ্য হবে। 2500-র বেশি যে সমস্ত প্রিমিয়াম পোশাক রয়েছে যেগুলোর দাম 2500 টাকার বেশি এবং টেক্সটাইল এবং উচ্চ মূল্যের সুতের কুইলেন্টের ওপরেও 18% জিএসটি আরোপ করা হবে। এছাড়া আনকোটেড এবং ক্রাফট পেপার সহ কিছু কাগজপত্রের ও পণ্যের উপরে এখন 18% জিএসটি প্রযোজ্য হবে। তো বন্ধুরা, আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো ভিডিওটিকে লাইক করবেন, ভিডিওটিকে আপনাদের বন্ধুবান্ধবের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো দেখা হচ্ছে আমাদের আগামী ভিডিওতে আরও কিছু ইম্পর্টেন্ট নিউজ নিয়ে। ততক্ষণের জন্যে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।